আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অর্থাৎ প্রাথমিক তথ্য বিবরণী, যেটাকে আমরা সাধারণত সংক্ষিপ্ত রূপে FIR বলে থাকি। এই বিষয়ে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় বিস্তারিত রয়েছে, যেখানে বলা হয়েছে কোন ব্যক্তি এই ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটি দাখিল করবেন এবং তিনি কিভাবে দাখিল করবেন এবং কার বরাবর দাখিল করবেন। যিনি এই বিষয়ে রেকর্ড করবেন তিনি এই তথ্যটি কার নিকট পাঠাবেন। এখন আমরা আসি, কে এই ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দিতে পারে। যে কোনো ব্যক্তি যদি আমলযোগ্য অর্থাৎ কগনিজেবল কোনো অফেন্স সংঘটিত হওয়ার বিষয়ে যার প্রত্যক্ষদর্শী তথ্য রয়েছে তিনি বা যিনি শুনেছেন সেই বিষয়ে তিনি এই বিষয়ে জানাতে পারেন। এখন কথা আসলো, তিনি কিভাবে এই বিষয়ে অবগত করবেন। তিনি লিখিতভাবে লিখিত অভিযোগ দিয়ে জানাতে পারেন। যখন কোনো ব্যক্তি কগনিজেবল অফেন্স সম্পর্কে লিখিত অভিযোগ দিয়ে থাকে, সেটাকে আইনের ভাষায় এজাহার বলে থাকে। যদি কোনো ব্যক্তি আমলযোগ্য বা নন কগনিজেবল অফেন্স সম্পর্কে থানায় অবগত করবেন, তখন তিনি এজাহার হিসেবে নয়, অভিযোগ হিসেবে এটি অবগত করবেন। এজাহারে এবং ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে কার কার স্বাক্ষর থাকে। এজাহার যিনি সংবাদদাতা হিসেবে দাখিল করেছে তিনি স্বাক্ষর করবেন, এবং এফআইআর এ অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটা রয়েছে সেটাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি সাহেব তিনি স্বাক্ষর করবেন। যদি কোনো ব্যক্তি কোনো আমলযোগ্য বা আমলযোগ্য কোনো অপরাধ সম্পর্কে থানায় যদি বাই টেলিফোন বা মোবাইল যদি ইনফর্ম করে থাকে, তাহলে থানা সংশ্লিষ্ট যিনি দায়িত্বে রয়েছেন সেই ব্যক্তি উক্ত ঘটনাস্থলে গিয়ে সে বিষয়ে তিনি তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহ করে যিনি সংবাদ দিয়েছেন তিনি যদি এই মামলার বাদী বা অভিযোগকারী হতে চায়, তাহলে তিনি এই এজাহারে স্বাক্ষর করবেন। যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ সম্পর্কে 999-এ কল দিয়ে থাকে, এই 999টি হলো পুলিশের হেল্প ডেস্ক একটি সেবা, যেখানে তিনি ঘটনার বিষয়ে জানাবেন। এই হেল্প ডেস্ক সংবাদদাতার অভিযোগটি রেকর্ড করবেন, রেকর্ড করে সংশ্লিষ্ট থানার 999 সংক্রান্ত তথ্য গ্রহণ এবং তদন্তের জন্য তাকে যে অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এই রেকর্ডটি পাঠাবেন। থানার সংশ্লিষ্ট অফিসার যিনি সংবাদটি 999 কল করেছিলেন তার নাম্বারে কল করে তার সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট অপরাধের ঘটনাস্থলে যাবেন এবং ভিকটিমাইজ ব্যক্তির বক্তব্য নেবেন। এছাড়াও যদি কোনো ব্যক্তি বা সংবাদদাতা ভিকটিমাইজ হয়ে ফরিয়াদি রূপে যদি বিজ্ঞ আদালতে মামলা করেন, তখন বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধি 200 ধারা অনুসারে ফরিয়াদির বক্তব্য লিপিবদ্ধ করবেন। লিপিবদ্ধ করে বিজ্ঞ আদালত যদি মনে করে থাকেন এই মামলাটি এজাহার হিসেবে রুজু করা সমীচীন, তখন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে এই মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করার জন্য নির্দেশ দিবেন। থানা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতের আদেশ এবং নালিশি দরখাস্তটি পাওয়ার পর সেটি রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এবং প্রাথমিক তথ্য বিবরণী যুক্ত করে এই মামলাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। এখন আমরা আসি, এফআইআর এর মূল কপিটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এই ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে ঘটনার সময় এবং ঘটনার তারিখ থাকবে, এই মামলাটি রুজু হওয়ার তারিখ থাকবে এবং সময় থাকবে, এই মামলাটি কোন তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, এই মামলাটি বিজ্ঞ আদালতে প্রেরণের সময় এবং তারিখ থাকবে। এজাহারে অভিযোগকারীর নাম, আসামি বা আসামিদের নাম, কোনো আসামি যদি শনাক্ত না হয়ে থাকে তাহলে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ থাকবে, আর কোন ধারায় অপরাধ হয়েছে সেই আইন এবং আইনের ধারা উল্লেখ থাকবে, আর এই মামলাটি কি অবস্থায় অর্থাৎ এজাহারটি কি অবস্থায় পাওয়া গেছে সেই বর্ণনা থাকবে, যে হাতে লিখিত নাকি টাইপকৃত এ বিষয়ে থাকবে, এবং নিম্নাংশে এসে থানা অফিসার ইনচার্জ স্বাক্ষর করবেন। এজাহারের কপি কোথায় পাওয়া যায়? এজাহারের কপিটি সংশ্লিষ্ট থানায় পাওয়া যাবে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করার পর সংশ্লিষ্ট থানার যে জিআরও অফিস রয়েছে সেই জিআরও অফিসে পাওয়া যাবে। এই প্রাথমিক তথ্য বিবরণীতে অপরাধের ধারা উল্লেখ থাকবে, কিন্তু এই অপরাধের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন কত শাস্তি এ বিষয়ে কোনো কিছু উল্লেখ থাকে না। এজাহারে যদি কোনো কিছু ভুলভাবে লিপি হয়ে থাকে তাহলে সেটি পরবর্তীতে সংশোধন করা যায় কিনা, না। এজাহারে যদি কোনো কিছু ভুলভাবে লিপি হয়ে থাকে সেটি প্রাথমিক তথ্য বিবরণীতে হোক বা এজাহারে হোক সেটি পরবর্তীতে কোনোভাবে সংশোধন করা যায় না। তাই যিনি এজাহার লিখবেন বা যে বিজ্ঞ কৌশলী বিজ্ঞ আদালতে দাখিলের জন্য নালিশি দরখাস্ত ও ফৌজদারি দরখাস্ত লিপি করবেন,
তাকে অবশ্যই সতর্কতার সাথে সেটা অবশ্যই লিখতে হবে। যদি ভুল হয়ে থাকে তাহলে পরবর্তীতে সেটি সংশোধনের কোনো সুযোগ নেই। এই সংশোধন না করার কারণে অনেক ক্ষেত্রে মামলাটি খারিজও হতে পারে। আজকে আমরা জানলাম এজাহার কি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ এফআইআর কি, এবং এই এফআইআর কে দাখিল করে থাকে, কোথায় দাখিল করে থাকে, তিনি কার কাছে প্রেরণ করে থাকেন, এবং সেটার আইনগত গুরুত্ব কি, বিচারিক গুরুত্ব কি। আজকে এই পর্যন্ত। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।